দুঃখজনক হলেও সত্য, আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আমাদের স্বাস্থ্যকে। অথচ আমাদের জীবনের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা সাফল্য কিন্তু আমরা কিন্তু আমাদের এই স্বাস্থ্য এবং আমাদের শরীরের উপর নির্ভর করে কিন্তু আমরা অর্জন করতে পারি বা করে থাকি। সেটা কি করে? আমি ছোট করে বলি, যেমন আপনি একটা ব্যবসা করেন বা আপনি একটা চাকরি করেন, আপনি সময় দিচ্ছেন। আপনি কিভাবে সময় দিচ্ছেন? আগে আপনি বাসা থেকে বের হচ্ছেন, হেঁটে আপনি গাড়িতে যাচ্ছেন, গাড়ি থেকে উঠে আপনি অফিসের কাছে যাচ্ছেন, অফিসের কাছে গিয়ে আপনি সিঁড়ি বেয়ে বা লিফটে করে আপনি অফিসে যাচ্ছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন। তারপর কিন্তু আপনি ব্যবসায় বসছেন বা চাকরিতে যাচ্ছেন, তারপর আপনার আর্নিং আসতেছে পাবলিক কমিউনিটির মাধ্যমে। কিন্তু আপনার শুরুটা কিভাবে হলো? শরীরের উপর নির্ভর করেই কিন্তু আপনার যাত্রাটা শুরু হলো। তারপর থেকে কিন্তু আপনার সাফল্য আসবে, সবকিছু কিন্তু অ্যাচিভমেন্ট হবে। কিন্তু আমরা এই স্বাস্থ্যের উপর সবচাইতে বেশি আমরা অসচেতন। এটা দুর্ভাগ্য হলেও আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য খুবই লজ্জাকর একটা ব্যাপার। আপনি যদি সুস্বাস্থ্যবান না হতে পারেন, আপনি কিন্তু দক্ষ মানব সম্পদ কিন্তু আমরা তৈরি করতে পারবো না। আমরা দক্ষ একটা প্রজন্ম কিন্তু আমরা আগামী বিশ্বকে আমরা উপহার দিতে পারবো না। তো সব দিক থেকে চিন্তা করলে আমাদের অবশ্যই স্বাস্থ্যের প্রতি আমাদের সচেতন হতে হবে। কারণ একটা সুস্থ সমাজ, একটা সুস্থ চিন্তাভাবনা, সম্পূর্ণ একটা যদি আমরা পরিবেশ যদি তৈরি করতে চাই, আমাদের অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে জীবন ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। সামগ্রিকভাবে দেখবেন আমাদের প্রত্যেকটা জায়গা আমরা উন্নত করতে পারবো। তো আমি বলব যে আমাদের অবশ্যই নিজের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের জীবনের প্রতি আমাদের অনেক সচেতন হতে হবে। যেটা আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ সকল কিছুর জন্য অনেক বেশি কার্যকর এবং সাফল্য নিয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি।